শ্যাম সুন্দর অফিসিয়াল এই আসনে চলে আসুন। এই আসনটা মা খুব গুরুত্বপূর্ণ আসন। এই আসনটা খুব গুরুত্বপূর্ণ আসন মা। আসুন, আমি বলছি আসুন, আপনারাই লাভ করবেন। কেন এটা গুরুত্বপূর্ণ আসন, এবার আপনাদের আসনটা সম্বন্ধে একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি ভাগবত অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন গোকর্ণ উপাখ্যান কিংবা অজামিল উপাখ্যান, এই উপাখ্যানগুলো যদি পাঠ করেন তাহলে বুঝতে পেরে যাবেন এই আসনটার কত মূল্যবান রয়েছে, কত দাম রয়েছে এই আসন। কেন না, অজামিল চরিত্রে বলা হয়েছে তিনি এক ব্রাহ্মণ ছিলেন, সৎ ব্রাহ্মণ ছিলেন, নিত্য ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন এবং শ্রদ্ধাবান ছিলেন। তিনি কোনো আন কথায় থাকতেন না, তিনি ধার্মিক ছিলেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী করতেন এবং মাতা পিতার প্রতি তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ভক্তি সবটুকু পরিপূর্ণ ছিল। কিন্তু দেখা গেল কি, একদিন পিতৃ আদেশে ওই বনে যেতে হলো, কিসের জন্য না যজ্ঞ করবার জন্য, কাষ্ঠ আহরণ করতে, কাষ্ঠ সংগ্রহ করতে এবং ফল মূল ইত্যাদি নিতে। কিন্তু দেখা গেল সেই ব্রাহ্মণ ওইগুলো নিয়ে ফিরে আসছে, আর পথের মাঝখানে একটা বটবৃক্ষের তলায় একটা বেশ্যার সঙ্গে একটা পুরুষ তার সঙ্গে বিহার করছে। সেই দেখে ব্রাহ্মণের মনে কামের জাগরিত হলো, আর তখনই তারপর থেকে সেই ব্রাহ্মণের কি করলো, তিনি সেই রমণের সঙ্গে, সেই বেশ্যার সঙ্গে তিনি লিপ্ত হয়ে গেলেন। তাহলে বাড়িতে তার সুন্দর স্ত্রী ছিল, পুত্র ছিল, পিতা মাতা ছিল, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, সব কিছু বন্ধ করে দিল, দিয়ে কি হলো, ওই বেশ্যার সঙ্গে যুক্ত হয়ে গেল। তাতে তার যে ব্রাহ্মণত্ব ছিল সবই নষ্ট হয়ে গেল। ওই বেশ্যার সঙ্গে মিলিত হয়ে তার গর্ভে কয়েকটি সন্তান জন্মগ্রহণ করল, আর তার একটা সন্তানকে খুবই ভালোবাসত। মায়েরা সবচেয়ে, মায়ের কাছে সবই সন্তান সমান, কিন্তু তবুও কনিষ্ঠ সন্তানকে বড় ভালোবাসতেন। কে? এই জাগতিক কথা নয় মা, আমি সেই অজামিলের কথা বলছি। তার যে কনিষ্ঠ সন্তান ছিল তাকে বড় ভালোবাসত, তাই তার নাম দিয়ে রেখেছিল নারায়ণ। এই জাগতিক জগতে এখন ছেলে মেয়েদের নাম রাখা হচ্ছে টুম্পা সোনা, আরো কত কত নাম, লালটু, পিন্টু, চেন্টু, বিভিন্ন রকম নাম রাখা হচ্ছে যে যার রুচি মতো। তো সেদিক দিয়ে কিছু বলছি না, কিন্তু আগেকার দিনে মায়েরা বাবারা তারা কি নাম রাখতো, ঠাকুমা পিসিমা দাদুরা তারা নাম রাখতো ভগবানের নাম। কেন? হ্যাঁ, কেন সারাদিনে যদি আমরা কর্মে ব্যস্ত থাকি, ভগবানের নাম না করতে পারি, একবার আমার ছেলের নামও যদি আমি ধরে রাখি তাও আমরা একবার ভগবানের নাম করতে পারবো। এটাই ছিল মূল উদ্দেশ্য। তাই অজামিল তার ছোট্ট ছেলেকে নারায়ণ নাম রেখেছিলেন। কি হলো, এই যে তার কুকর্মর জোরে একদিন যখন বৃদ্ধ হয়ে গেল, তিনি রাত্রিতে স্বপ্ন দেখছেন যমদূত এসেছে, যমদূত এসেছে অজামিলকে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাচ্ছে। আর যমদূতকে দেখেই তো ভয়ে অজামিলের একদম সব শেষ। অজামিল চিৎকার করে উঠল, নারায়ণ নারায়ণ নারায়ণ, তুই কোথায়? ছুটে আয় নারায়ণ, তুই একবার আমার কাছে ছুটে আয় নারায়ণ, ছুটে। নারায়ণকে ডাকছে অজামিল। অজামিল এত মনে ভয় পেয়েছে, চিৎকার করে পুত্র অজামিলকে ডাকছে। আর অজামিল স্বপ্নের মাধ্যমে সেই যমদূতকে দর্শন করছে। যমদূত এসে নিয়ে যাচ্ছে। সেই যে চিৎকার করে নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল, বিষ্ণুদূত কি করলো, বিষ্ণু কি বললেন, যাও তোমরা যে আমার দূত যারা আছো, যাও অজামিলের কাছে যাও, অজামিলের কাছে গিয়ে দাঁড়াও, ওখানে যমদূতেরা গিয়েছে, ওকে নিষেধ করো, অজামিলকে নিয়ে যেতে নিষেধ করো। কেন? ও আমার নাম করেছে, ও আমাকে ডেকেছে, ওকে নিয়ে যেতে দিও না। তাই বিষ্ণুদূতেরা ছুটে এসেছে, যমদূতের সঙ্গে বিতর্কিত চলছে, যাও এই অজামিলকে তোমরা নিয়ে যেতে পারবে না। যমদূত বলছে, কেন? এই অজামিল তো বড় কুকর্ম করেছে, এর তো যমের কাছে প্রচুর শাস্তির দরকার রয়েছে। বিষ্ণুদূতেরা বলছে, না, এ ভগবানের নাম করেছে, একে তোমরা নিয়ে যেতে পারবে না। তাই দুই দূতের মধ্যে অনেক কথোপকথন যুদ্ধ হলো। কিন্তু আমি সার কথাটা বলে দিই, একমাত্র সেই নারায়ণের নাম উচ্চারণ করেছিল বলে তাই তো সেদিন যমদূতেরা তাকে নিয়ে যেতে পারলো না। এই এত বড় ঘটনা রয়েছে বাবা, যমদূতেরা নিয়ে যেতে পারলো না।
তাই ভগবানের কৃপা হলো, সেদিন থেকে অজামিল পুনরায় আবার তিনি ধার্মিকের পথে, সেই ধার্মিক পথ অবলম্বন করলেন। যেদিন বুঝতে পারলেন যে বিষ্ণুদূতেরা আমার হয়ে যমদূতের কাছে আমাকে বাঁচালো, আমি বাঁচতে পারলাম, আজ পর্যন্ত যা করেছি, এইবার থেকে আমি ভগবানের হয়ে বাঁচব, ভগবানের নাম করব, ভগবানের দাস হয়ে আমি থাকব। এই হলো অজামিলের কথা। তাহলে এই আসনে অজামিল বসে আমার ভগবানের নাম করতেন, ভগবানের নাম শুনতেন। আরও একজন এই আসনে বসে নাম শ্রবণ করেছিলেন বলে মুক্তি লাভ করেছিলেন। তিনি কে? পরীক্ষিত মহারাজ। মায়েরা, পরীক্ষিত মহারাজ তিনিও এই আসনে বসে শ্রবণ করেছিলেন। কার কাছে শ্রবণ করেছিলেন? শুকদেব গোস্বামীর কাছে। রাজা পরীক্ষিতের সর্প দংশনে মৃত্যু হওয়ার অভিশাপ করেছিলেন কে? সিংহীমুনির পুত্র। তিনি অভিশাপ করেছিলেন। রাজা পরীক্ষিত বনে যখন মৃগয়া করতে গিয়েছিলেন, বড় পিপাসাক্ত ছিল, তাই জল পান করবার জন্য একটা আশ্রম দেখে ছুটে গিয়েছিলেন। আর সেখানে এই সিংহীমুনি বসে বসে ধ্যান করছিলেন। তিনি বলছেন, আমি বড় পিপাসাক্ত, আমায় একটু কৃপা করে জল দেন। কিন্তু কোনো উত্তর পায়নি। যখনই কোনো উত্তর পেল না, রাজা পরীক্ষিত দূরে একটা মরা সর্প পড়েছিল, সেই সর্পটাকে নিয়ে এসে সেই মুনির গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। আর যখনই ঝুলিয়ে দিল, এই মুনির পুত্র দূরে খেলা করছিল, তারই এক সখা গিয়ে বলছে, এই তোর পিতার গলায় রাজা পরীক্ষিত একটা মরা সর্প ঝুলিয়ে দিয়েছে। চিৎকার করে উঠল, এই দুরাচারীকে আমিও ছাড়বো না। আমি অভিশাপ দিলাম, যেই তক্ষককে আমার পিতার গলায় ঝুলিয়ে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে এই তক্ষক দর্শনে সেই পরীক্ষিতের মৃত্যু হবে। রাজা পরীক্ষিতের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবে, এই অভিশাপ হয়ে গেল। যখনই হলো, তিনি তারপর অনেক দুঃখী হলেন, কিন্তু তারপরে সার হিসেবে ভগবত শ্রবণ করলেন। কার কাছে? শুকদেব গোস্বামীর কাছে। এই আসনে বসে শুকদেব গোস্বামীর কাছে শ্রবণ করেছিলেন বলে তিনি সেই তক্ষক দংশন থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। তবে এখন নিষ্ঠ হয়ে এক মনে শ্রবণ করেছিলেন। আমি যেমন দাঁড়িয়ে কীর্তন করছি, তেমনি আপনারাও যদি বসে শ্রবণ করেন, তাহলে আপনারাও মুক্তি লাভ করবেন। এটাই গৌর প্রেমানন্দে।